বিজেপিকে হুমকি মামলায় থানায় দ্বিতীয়বার হাজিরা দিলেন হুমায়ুন কবির। আর সেদিনই তার বাড়িতে পৌঁছে গেল পুলিশ নোটিশ দেওয়ার জন্য। রেজিনগর থানায় যখন হাজিরা দিচ্ছেন হুমায়ুন কবির, তখন তার বাড়িতে শক্তিপুর থানার পুলিশ পৌঁছে গেল। বিজেপিকে হুমকি মামলায় আমজনতা উন্নয়ন পার্টির বিধায়কের হাজিরা, ওসিকে আক্রমণে শক্তিপুর থানাতেও তলব করা হলো হুমায়ুন কবিরকে। প্রথম তলবে হাজিরা দেননি, তাই দ্বিতীয়বার তলব করা হলো শক্তিপুর থানাতে। অন্যদিকে হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ শক্তিপুর থানার পুলিশের। আগামী 19 তারিখ শক্তিপুর থানায় হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে। আর রেজিনগর থানায় বিজেপিকে হুমকি মামলায় দ্বিতীয়বার হাজিরা দিলেন হুমায়ুন কবির। দেখতে পাচ্ছেন একদিকে যখন রেজিনগর থানায় হুমায়ুন কবির দ্বিতীয়বার হাজিরা দিচ্ছেন, তখন তার বাড়িতে হুমায়ুন কবিরের বাড়িতে শক্তিপুর থানার পুলিশ দ্বিতীয়বার নোটিশ পাঠাচ্ছে, তাকে তলব করা হয়েছে। যে তলবে তাকে হাজিরা দিতে হবে আগামী 19 তারিখ। 4 তারিখে যেদিনকে থানায় অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম, সেদিনকেই প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে আবার 14/7 আজকের তারিখে আবার পুনরায় হাজিরা দেওয়ার জন্য বলেছে। শক্তিপুর লাগাতার ভাবে শক্তিপুর 176 নম্বর কেস, ডেটেড 26/6/2026, সেই কেসে এফআইআর নেম ছিলাম আমি। পরে যখন তাদের পিসি নেওয়া হলো, একজনকে অ্যারেস্ট করে আনিসুরকে পিসি নেওয়া হলো, 7 দিন পিসি থাকার পর যেদিন জমা দেওয়া হলো, আবার তাদের এগেনস্টে পুরো নেকেডলি বিজেপির দলদাসের ভূমিকা পালন করে ওসি শক্তিপুর আরো 8 জনের নাম জুড়ে সেখানে কোর্টে নিজেরাকে সমটু কেস করছে। কোনো কমপ্লেনবাদী কেস নাই, আমাদের বিরুদ্ধে কোনো এলাকার পাবলিকের কোনো অভিযোগ নাই, কিন্তু পুলিশ এটা নেকেডলি বিজেপির দালালি করে বিজেপির কাছে খুশি থাকার জন্য, বিজেপি সরকারের কাছে প্রাইজ পোস্টিং নেওয়ার জন্য এসব কাজ করছে। রেজিনগর থানায় দ্বিতীয়বার হাজিরা দিলেন হুমায়ুন কবির বিজেপিকে হুমকি মামলায়। কিন্তু কি বলেছিলেন সেদিন হুমায়ুন কবির, কিভাবে হুমকি দিয়েছিলেন, কি ভাষায় হুমকি দিয়েছিলেন দেখুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। হুমায়ুন কবির এখানেই থেমে থাকেননি, শক্তিপুর থানার পুলিশকে পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন, হুমকি দিয়েছেন। যে মামলায় দ্বিতীয়বার তলব করা হয়েছে হুমায়ুন কবিরকে, আগামী 19 তারিখ তাকে হাজিরা দিতে হবে। এই নিয়ে কি বলেছিলেন, কি ভাষায় পুলিশকে হুমকি দিয়েছিলেন সেদিন হুমায়ুন কবির দেখুন। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো, কারো বাপের ক্ষমতা থেকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। আর এই ভাষায় হুমায়ুন কবির হুমকি দেওয়ার পর বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে দেন হুমায়ুন কবিরকে, আলটিমেটাম দিয়েছিলেন সেদিন। কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে?
যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।